আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বাংলাদেশের মানুষ চরম পর্যায়ের আবেগী। এরা যে কোনো কাজ বিবেক দিয়ে না আবেগ দিয়ে করে। কিছুটা ওইরকম আরকি। তখন আমার আবেগ কাজ করছে, বিবেক কাজ করে নাই। রাজকুমার মুভিটা অনেকে দেখছেন। সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার। সেটা নিয়ে কোনো কথা বলতে আসিনি। কথা বলতে আসি সেই মুভির আগে আসলে কিছু বুঝেছেন নাকি তখন আপনার আবেগ কাজ করছে, বিবেক কাজ করে নাই। মসজিদ আল্লাহর ঘর, সেখানে আমরা ইবাদত করি, সেটা কিভাবে মা হয়? মদিনা যেখানে আমাদের প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আছেন, সেটা কিভাবে মা হয়? এগুলো তো সরাসরি কুফরি কথাবার্তা এবং মানুষকে ধোঁকা দিয়ে বোকা বানানো ছাড়া আর কিছুই নয়। যার মেইন জিনিস হলো আবেগ। এখানে লিরিক যারা লিখেছেন তারা সেটা খুব ভালোই বুঝেছেন। এই জাতি যে আবেগী জাতি। আসলে তারা এইসব লিরিক কিভাবে লিখতে পারে? নিয়মিত কি ভাতের সাথে শুকনা খায়? তবে হ্যাঁ, তারা নেশাগুলো থেকে এসব কথাবার্তা লিখে থাকে। আবার কখনো কখনো দেখা যায় নাটক সিনেমাতে কুরআন মসজিদ বা অভিনেতাদেরকে হুজুর বানিয়ে রিপ্রেজেন্ট করে। মনে করিয়ে দিই, কুরআন মসজিদ বা হুজুরদের সাথে কখনো কোনো নাটক সিনেমার সম্পর্ক নাই, না কখনো ছিল, না কখনো হবে। অন্যদিকে ঢাকা কাকরাইল থেকে কিছু মানুষ বরিশালে একটি মসজিদে আসেন চিল্লায়। সেখানে রাতে খাবারের জন্য তাদেরকে মাংস দেওয়া হয় এলাকা থেকে। তবে তারা যখন ঈশান নামাজ পড়তে যায়, কিছু মানুষ মুসল্লিদের লেবাস ধরে সেই মাংস চুরি করে নিয়ে যায়। গোস্তগুলো এখানে 3টে প্লেটে রাখিয়া বুঝলেন ফ্যানের তেলে রাখছি, রাখার পরে সুন্নত করছি এখানে সুন্নত করিয়া এটা সালাম ফিরে চাচ্ছি, আসার পরেই আসিয়া আমাদের বালতিও দেয় না আর এই গোস্ত। এরাও নাকি আবার মানুষ। শুধু তাই নয়, কখনো কখনো এইসব মানুষ মসজিদের তালা ভেঙে দান বাক্সের টাকাও চুরি করে থাকে। এ হলো আমাদের জাতি, যারা মসজিদের তিনি চুরি করে বেড়ায়। আবার এই দেশের বিজ্ঞান মনস্তক শাহবাগী নাস্তিকেরা মঙ্গল শোভাযাত্রা করে বেড়ায় ভুতুম পেশা নিয়ে। স্বাধীনতার 50 বছর পার হয়ে যাওয়ার পরে ওই দেশে বিজ্ঞানের কোনো উন্নতি নেই, কোনো অগ্রগতি। এরা পরে আছে ভুতুম পেশা নিয়ে। আর হবেই বা কি করে, যেখানে মহাকাশ গবেষণা সংস্থার চেয়ারম্যান পড়াশোনা করেছেন কৃষি নিয়ে, তিনি আবার মহাকাশ গবেষণা সংস্থার চেয়ারম্যান হয়ে বসে আছেন। কি জন্য বসে আছে সেটাই বুঝলাম না। চাঁদে গিয়ে এরা কৃষি কাজ করবে নাকি? যেখানে আমাদের পাশের দেশ ইন্ডিয়া এবং পাকিস্তান চাঁদে ফসে গেছেন, সেখানে আমাদের বিজ্ঞান মানুষরা পড়ে আছেন ভুতুম পেশা নিয়ে। যে আফগানিস্তান স্বাধীনতা পেয়েছে অল্প কদিন হলো, সে আফগানি যুবকেরা যুদ্ধ বিমান, রাডার সহ ট্যাঙ্ক বানিয়ে বিশ্বকে তাক লাগিয়ে দিয়েছে। আর আমাদের দেশে মানুষ পড়ে আছেন টোকা সুমের বাবার মৃত্যু নিয়ে যত উদ্ভট কর্মকলাপ নিয়ে। এই জাতির উন্নতি কখনো ছিল না, না কখনো হবে। আল্লাহ হাফেজ।